নমস্কার, এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ভাইফোঁটা স্পেশাল মাটন কষা দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব টেস্টি। তার জন্য 4 পিস আলু কেটে নিয়েছি, একটা গোটা রসুন, 8-10টা শুকনো লঙ্কা, একটু আদা দিয়ে বেটে নেব। আলুগুলো প্রথমে সর্ষের তেলে বেশ লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলে আলুটা খেতে খুব সুন্দর হয়। এবার সেই তেলে অল্প চিনি ফোড়ন দেব, দিয়ে দারচিনি ফোড়ন দেব। চিনি ফোড়ন দিলে কালারটা দারুণ আসবে। দিয়ে আমি 3 থেকে 4টে কোচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লাইক দিয়ে। পেঁয়াজের সাথে 2টো গোটা রসুনও ভেজে নেব। এইভাবে মাটন কারি বা খাসির মাংসে গোটা রসুন দিয়ে বানালে রসুনটা খেতে খুব টেস্টি হয়। এবার সেই বেটে রাখা একটা গোটা রসুন, অল্প আদা আর শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দিলাম। জল দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। হাফের একটু কম টমেটো দিয়ে, দানাগুলো ফেলে দিয়ে, কারণ খাসির মাংস বা মাটন কষায় টমেটো বেশি দিলে ভালো লাগে না, অল্প দিলেই ভালো লাগে। এবার জলটা টেনে নিয়েছে। পরিমাণ মতো দেব হলুদ, পরিমাণ মতো দেব হাফ চামচ মতো দেব জিরে, আর হাফ চামচ মতো দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে অল্প জল দেব। জল দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। মশলাতে এমন জল দিয়ে কষালে মশলাটা বাটা মশলার স্বাদ আসবে আর তলা লেগে যাবে না। জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এমনভাবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা পুরো ছেড়ে যায়। ছেড়ে গেছে। এইবার আগে থেকে ধুয়ে রাখা 700 গ্রাম খাসির মাংস দিয়ে এই মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেলটা বার হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে বন্ধুরা জানিও যে কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। এবার ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ মতো কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার ঢাকনা খুলে পরিমাণ মতো দেব লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। ভাইফোঁটায় অনেকে তো অনেকভাবে বানায়, তোমরা এইভাবে মটন কষা বানিয়ে দেখো। এই মটন কষাটা ফ্রাইড রাইস, পোলাও দিয়ে দারুণ লাগে খেতে। আমি এটা ফ্রাইড রাইস দিয়ে পরিবেশন করব। মটন কষা থেকে তেল ছেড়ে গেছে। এইবার পরিমাণ মতো দেব গরম জল, ফুটন্ত গরম জল। রান্নাতে গরম জল দিলে রান্নার কালার বা টেস্টটা দারুণ হয়। এই জলটা দিয়ে আমি একেবারে ঢেকে এটাকে 10 মিনিট প্রথমে রান্না করে নেব। এবার দেব জয়িত্রীর ফুল আর একটা গোটা জায়ফল। এই সময়ে এটা দিয়ে ঢেকে রান্না করলে জায়ফলের জন্য মাংসটা কড়াইতেই দারুণ সুন্দর নরম হয়ে আসে, আর জয়িত্রী দিলে সেন্টটা দারুণ হয়। এবার ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে লবণ ঝালটা একটু চেখে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে আবার ঢাকনা খুলে ঢাকনা দিয়ে এইভাবে মিশিয়ে নেব। এটা আমি জল ঢালার পরে প্রায় 40 মিনিট মতো রান্না করে নিয়েছি, লো টু মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে। এবার দেব কিছুটা চর্বি, খাসির চর্বি। এই অবস্থায় দিলে গোটা গোটা থাকবে, খেতেও খুব সুন্দর লাগবে। চর্বি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা ঝাল কম ছিল দেখলাম চেখে, তার জন্য হাফ চামচ ঝাল দিলাম। আর দেব হাফ চামচ মতো ঘি। তারপরে দেব গোলমরিচ গুঁড়ো। সব শেষে এই গোলমরিচ গুঁড়োটা দেব চা চামচের 3 ভাগের 1 ভাগ। আর হাফ চামচ দেব শাহি গরম মশলা।
সব শেষে গোলমরিচ দিলে এর টেস্টটা আরও দারুণ লাগে। এগুলোকে দিয়ে ভালো করে এটা আমি 15 মিনিট লো টু মিডিয়াম আছে মানে রান্না করে নেব। আলুটা গলে যাচ্ছিল বলে তুলে রেখেছিলাম। আলুটা দিয়ে লো টু মিডিয়াম আছে 15 মিনিট মতো এটাকে রান্না করে নিলে ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে, রসুনটা গলে গেছে, মাংসটাও হাত থেকে ছাড়িয়ে যাচ্ছে, আর গ্রেভিটা দারুণ হয়েছে। তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো। আমি এটা পরিবেশন করব ফ্রাইড রাইস দিয়ে। আমার চ্যানেলে ফ্রাইড রাইসেরও ভিডিও দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুব সহজে বানানো। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব টেস্টি, স্বাদে গন্ধে ভরপুর। তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, কড়াইতে কিভাবে নরম হবে আর খেতে দারুণ হবে, কালারটাও দারুণ আসবে, খেয়ে সবাই প্রশংসা করবে। দেখেছো? অবশ্যই কমেন্টে জানিও একবার রান্না করে এটা কেমন হলো।